সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কিভাবে ফেসবুক পেজ ডিলিট করতে হয় সেই বিষয়টা দেখানোর চেষ্টা করছি। নতুন নিয়মে ফেসবুক ডিলিট এর পদ্ধতি। প্রথমে আমরা ফেসবুকের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা দেখতে পারবো এই আইকনের উপরে ক্লিক করার পর আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আপনি দেখতে পারবেন এটা আপনার মেইন পেজ। মেইন পেজের উপর ক্লিক করলে এখানে ক্লিক করলে আপনার এখান থেকে যে কোন কোন ফেসবুক পেজ এখানে লগ ইন করা আছে বা খোলা আছে আপনি সবগুলো দেখতে পারবেন। এখন যেটাকে আপনি ডিলিট করতে চাচ্ছেন তার উপরে লগ ইন করতে হবে। যেমন এখানে এটাকে আমি লগ ইন করলাম। লগ ইন করার পর এখান থেকে এখন এই যে আমাদের এই আইকনের উপর ক্লিক করতে হবে। ফেসবুক পেজের এই আইকনের উপর ক্লিক করার পর উপরে যে আমরা সেটিংস অপশনটা দেখতে পাচ্ছি, এই সেটিংস অপশনের উপর ক্লিক করব। এখন সেটিংস অপশনে ক্লিক করলে নিচের দিকে একটু স্ক্রল করে যাচ্ছি। নিচের দিকে স্ক্রল করে যাওয়ার পর এখানে আমরা যে ইওর ইনফরমেশান এখান থেকে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল এই অপশনের উপর ক্লিক করব। অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোলের উপর ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলিটেশন। এখানে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পারবো যে ডিডাক্টিভ পেজ অ্যান্ড ডিলিট পেজ। যদি ডিডাক্টিভ করে রাখি তাহলে আমরা কিছুদিন পর এটাকে আবার ওপেন করতে পারবো, আর ডিলিট করে দিলে পেজটা স্বয়ংক্রিয় পদ্ধতিতে ডিলিট হয়ে যাবে। যেমন এখানে বলা আছে ডিলিটিং ইউর অ্যাকাউন্ট ইজ পারমানেন্ট। হোয়েন ইউ ডিলিট ইউর ফেসবুক অ্যাকাউন্ট ইউ উড নট বি এবল টু রিলেটিভ the control or information you have shared on Facebook, your messenger and all of your messages will also be deleted. সুতরাং আমরা যেটা ডিলিট করতে চাই এখানে ডিলিট অপশনে ক্লিক করে কন্টিনিউ অপশনের উপর ক্লিক করলে স্বয়ংক্রিয় পদ্ধতিতে ডিলিট হবে। এখানে কিন্তু বলা আছে যে বিফোর ইউ ডিলিট ইউ মে বি এবল টু হেল্প, যে আই স্পেন্ড টু মাচ টাইম অন ফেসবুক, আই হ্যাভ এ privacy concern, I don't feel safe on Facebook, my account was hacked, I no longer find Facebook useful. এখন এখান থেকে আপনি কেন ডিলিট করতে চাচ্ছেন, সুতরাং সেই বিষয়টাকে সিলেক্ট করতে হবে। এখন আমি উপরেরটাতে দিলাম ম্যানেজ ইওর ইনফরমেশান। এখন এখান থেকে আমরা কন্টিনিউ করে দিলাম। কন্টিনিউ করার পর দেখুন পার্মানেন্ট ডিলিট পেজ, সেভ পোস্ট ইন ইউর অ্যাডসেভ, অর্থাৎ এখান থেকে কি কি আমরা ডিলিট করতে চাচ্ছি। করলে তখন কিন্তু ডিলিট হয়ে যাবে। পাসওয়ার্ড দেওয়ার পর আমরা এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করলাম। এখন দেখুন পেজটা কিন্তু ডিলিট হয়ে মেইন পেজে চলে আসছে। এখানে কিন্তু আর পেজটা দেখাচ্ছে না, অর্থাৎ স্বয়ংক্রিয় পদ্ধতিতে পেজটি ডিলিট হয়ে গিয়েছে। সুপ্রিয় ভিউয়ার্স, এই ছিল পদ্ধতি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।